রামায়ণ পড়ছে আর আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, এমন একটা জায়গা কানটায় ঢুকে গেল, আমি 7 দিন খাই নাই, 14 দিন ঘুমাই, খালি চিন্তা করছি, বলি বাবারে এরকম ঘটনা। যদি বলেন কোন দিনকার ঘটনা, রাম বনে চলে গেছে, পিছনে পিছনে লক্ষণ গেছে, আর তার সঙ্গে কে গেছিলেন? হ্যাঁ, রাম গেল, লক্ষণ গেল, আর কে জানা না। সেইটাই তো আমি ভাবছিলাম, যদি কোনোদিন শুনিয়েছ তাহলে যা বেজটা করে দিচ্ছ না। চিন্তা করে দেখুন, প্রথমে রাম গেল, লক্ষণ গেল, সঙ্গে কাকে নিয়ে গেছে? সীতাকে। পঞ্চবটি অনেক আমার বাঁধলো কুড়িয়ে খাওয়া, মনের ওই আনন্দে বাবা বাস করিল তারা। মাগো পঞ্চবটি বনে যখন বাঁধিল, সোনার হরিণী আমার সেই বনাতে যায়, কিন্তু মেয়ে ছেলের সোনার লোভ আমার বেশি হয়েছিল। ওগো সোনার হরিণী দেখে সীতার আমার লোভটা লেগে গেল, দিয়ে যেই মাত্র সীতার আমার লোভটা লেগে গেল, সঙ্গে সঙ্গে রামকে আমার বলেছিল ভালো, শুনো শুনো প্রভু আমার শুনো দিয়া মন, সোনার হরিণী আমার ধরিয়ে দেওয়া চাই। এইবারে প্রভু আমার কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে কান ধুনিয়ে হরিণ মারতে গেল, এই মাত্র লক্ষণ আমার হরিণ মারতে গেল, পিছনে পিছনে মাগই আমার লক্ষণ চলে গেল, দু ভাইয়ে যখনই আমার হরিণ মারতে গেল, একাকি নিয়ে মাগই আমার সীতা রয়ে গেল। লঙ্কারে রাবণ রাজা কি কর্ম করিল, পুষ্পকরক নিয়ে আমার সেই বনাতে এলো, এসে পরে সীতাকে আমার হরণ করিয়ে নিল, ও কাননে আমার বন্দি করিয়ে রাখলো। এদিকে দু ভাইয়ে কি কর্ম করিল, হরিণ খানা মেরে আমার কুঠির গোড়ায় এলো, যেই মাত্র কুঠির গোড়ায় পৌঁছে গেল, কুঠিরটা কাছে এসে লক্ষণের কান্দে আছে হরিণটা, একবার তুলিয়ে দাঁড়ান, ছাড়ছি ছাড়া একবারে ছোট করে ছেলে হবে না, আপনি বসুন, ওকেও দেবো, কারণ ও পয়সা নিবে, আমিও পয়সা নেবো, আমি একা পয়সা পাবো না, নাকি বলবো? তাহলে একেও ছাড়িব, তো ছাড়ার জায়গাটা করতে দেন, তবে তো নাকি বলবো, নাহলে বলবে বলার জায়গাটা করতে হবে, হ্যাঁ, নাহলে ছাড়ি দিতে যদি ছাড়তে চলে যাই না, এমন ছাড়া যাবে যে আপনারাও ছাড়ি পড়ে যাবেন, নাকি? যাতে আপনারাও ছাড়বেন। যে রামচন্দ্র আর লক্ষণ দুজনে মিলে সোনার হরিণটাকে মেরেছে, লক্ষণ কাঁধে করে নিয়ে এসে আর কুঠির গোড়ায় ফেলেছে। ঘরে সীতা নাই, থাকবে কেন? ওই লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে। লক্ষণ সঙ্গে সঙ্গে রাম লক্ষণকে বলছে, ওরে লক্ষণ, তো দেখ সীতা মা কোথায় গেল, চারদার খুঁজে বেড়াচ্ছে, পেলেও নাই। সে কি কায়দা, এই দিকে বাজা, ওর কথা শুনে কাজ হবে না, নাকি? একবার আরম্ভ করে দিয়েছে, ও ভাই দেখ, রাম বলছে লক্ষণকে, আচ্ছা, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ। এই যে সীতা ঘরে ছিল এখন কেন নাই, এই যে সীতা ঘরে ছিল এখন কেন নাই, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে। শালা বিরাট গান ধরে দিয়েছে, কিন্তু কোথাও পেল না। খুঁজতে খুঁজতে উঠলে কোথায়, কিষ্কিন্ধা রাজ্যে যেই মাত্র পা দিয়েছে, সুগ্রীবের সঙ্গে দেখা, সুগ্রীবের সঙ্গে পরিচয় হলো। নলনীল সমগ্র হনুমান জামহুমান একবার মেনি বাঁদরকে জড়ো করে ভাইয়া রাম আর রাবণে লাগিল লড়াই। ওগো রাবণ রাজা একখানা তীর ছেড়িয়ে দেয়, যার নাম শক্তি ছেলে রামায়ণ বলল, শক্তি ছেলে লক্ষণের যেমনি ঢুকে গেল, এই মাত্র লক্ষণের বুকে আমার তীরটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা হইল, এই মাত্র বুকে আমার তীরটা ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটিল। একবারে ফুটি যায় না রাজেশ, ওই ফুটবো ভাব,
আর আমাদের মনে করুন এই কৃষ্ণপুরে কোন লক্ষণ বলে ছোকরা যদি বুকে তীর ঢুকি যায় তবে লক্ষণ বলে ছোকরা থাকতে পারে, আমি কিন্তু তাকে বলি না, উদাহরণ দিচ্ছি। এই কৃষ্ণপুর গ্রামে যদি কোন লক্ষণ বলে ছোকরার বুকে তীর ঢুকি যায়, রাজেশ বাবু আমাদের দৌড়াদৌড়ি করার দরকার আছে? আমরা কি করব? পকেটে হাত ঢুকাবো নাকি? এই মালটা বার করব। রাজেশ বাবু এইটা কি ওটা? হ্যাঁ কি ওটা? মোবাইল। এইটা বাপের কালে দেখেছিস? কুন্তি ছিল, দ্রৌপদী ছিল, তোর বউয়ের ছিল। এইটা যদি রামায়ণে সীতার কাছে থাকতো তাহলে সীতা চুরি যেত কেন? রামের লক্ষণে তোরা হরিণ মারতে গেছিস, চলি যা, কে মানা করছে? কিন্তু সীতাকে একটা এরকম দিয়েছে নাকি? যদি রাক্ষস ঢুকে গেছে তো ঢুকুক কেন? জয় মাত্র হরিণটা মারতে গেছে রামের লক্ষণে, সীতার কাছে যদি এরকম একটি থাকতো সীতা তো বলতে পারতো, কোথায় আছো গো, তাড়াতাড়ি করে এসো, একটা রাক্ষস ঢুকে গেছে নাকি? তাহলে সীতা চলে যেত? এইটা না নাকি? রাবণ ঢুকে গেছে, সীতা চলে চলে গেছে, রাম যুদ্ধ হয়ে গেছে, লক্ষণ ফুটে পড়ে আছে। আমাদের মামুলি ব্যাপার যদি কৃষ্ণপুরে কোন লক্ষণ বলে ছকরার যদি তীর ঢুকে যায়, সঙ্গে 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 ঠিক মাল্টিভার হ্যালো ছেড়ে দিচ্ছি, সেই ভালো ভালো কত করার দরকার নেই, ধৈর্য ধরছি না, ঘুমাবো মনে হয় একজন। এইবারে যেই মাত্র লক্ষণের তীর ঢুকে গেছে, কি করবে? ওষুধ ভালো করবে কে? না সুসেন বৈদ্য। সুসেন বৈদ্য আমার খবর পাঠালো যে রাম তোমার ভাইকে যদি বাঁচানো হয় তাহলে গন্ধমাদন পর্বতে আছে 4টি মাল, মৃত সঞ্জীবনী, লাবণ্য কারণী, সুবর্ণ কারণী। এই ওষুধগুলি যদি কেউ তাড়াতাড়ি করে এনে দিতে পারে তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর না তোমার ভাই লক্ষণ ফুটি যাবে। সঙ্গে সঙ্গে হনুমান করল কি? ওষুধ আনতে চলে গেল, পাহাড় নিয়ে চলে এলো, সূর্যের সঙ্গে মিথ্যা পাতাতে গেল। এইবারে যেই মাত্র সূর্যের সঙ্গে মিথ্যা পাতাতে গেল, হনুমান দেখছে কি সূর্য যদি উঠে যায় তাহলে লক্ষণ ফুটি যাবে নাকি? লক্ষণ ফুটে যাবে, তাহলে লক্ষণকে ফুটতে দেবো না, সূর্যকে উঠতে দেবো না। সঙ্গে সঙ্গে মিতালি পাঠালো, বন্ধুত্ব করে লক্ষণ যেই মাত্র কোলাকুলি করছে, হনুমান আর সূর্য যখন কোলাকুলি করছে, আলিঙ্গন করছে, হনুমান করেছে কি? ওই এত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকাইলো। এইখানে আমার একটি প্রশ্ন, দাঁড়ান, আপনাকে ছেড়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি, ছোটই করে দিচ্ছি, এখনই ছোট করে দিচ্ছি, যা বলার যা করার করে দিয়েছি। ইউটিউবে দেখে ক্যাসেটটা শুনে তাহলে বুঝতে পারবেন কি হলো। এইখানে আমার একটি প্রশ্ন, টাকা এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখলো নাকি? একটা এত বড় আংরাটা যদি রাখেন বগলে, বগলটা পুড়ে যাবে নাকি? তাহলে হনুমানের বগলে একটি লোম পর্যন্ত পুড়ল না। এইটি আমার প্রশ্ন, কি কারণে হনুমানের লোম পুড়ল না? ওগোই আমার পাল্লা দাঁড়ায় জানাবে। তাহলে আর বেশি করবো না, দেরি ছেড়ে দিয়ে যাবো আমি কবির কল্পনা। 3খানা প্রশ্ন তোমায় দিয়ে গেলাম বাবা। কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা ছিল? ওগোই আমার পাল্লা দাঁড়ায় আমার কাছে বললো। কোন জায়গায় তোমার বাবা নলকূপটা ছিল? তোমার যদি জানা থাকে জানাবে আমারে। কি কারণে হনুমানের বগলে লোম পুড়িল নাই? ওগোই আমার পাল্লা দাঁড়ায় জানাবে হে তাই। এই 3টি কথাই আমার জিজ্ঞেস করা রইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার পাল্লা দাঁড়ে সে পরে যাব লিবা।